আসসালামু আলাইকুম। রাহাত মাহমুদ 01 ব্লকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম নারায়ণগঞ্জের মুঘল আমলের সেই প্রাচীন যে এখানে সম্রাট বলেন বা মুঘল আমলের যে যারা রাজা প্রজা ছিল শাসন আমলে এখানে যারা থাকতো তাদের এই পুরনো প্রাচ্যের যে বাড়িটা সেই বাড়িটার সামনে নিয়ে আসলাম। তো এই আছে, এখানে আছে একটা সিভিল সার্জন অফিস, ফায়ার সার্ভিস অফিস। তো এই যে দেখেন, আমি সামনেটা যদিও দেখাইনি, এখানে আসছি। যতদূর এখানে যাবেন এবং যতদূর তাকাবেন এগুলো শুধু আমরা আসলে মুখে শুনেছি, কখনো এগুলো আমরা ইতিহাস থেকে জেনেছি বা বুড়ো বুড়ি যারা আছে এই সমস্ত প্রাচীন ভেদের যে কারুকার্যগুলো আছে বা যে ইয়াগুলো আছে, সেই দেখেন একটা কপতি তারা আসলে এখানে কন্টেন্ট বানাচ্ছে বা ভিডিও করছে। এগুলো আসলে সবার মুখে শুনেছি, কিন্তু আসলে আমরা কখনো বাস্তবে এগুলো আমরা ওই আমলটা পাইনি বা দেখি নাই। তো চিন্তা করলাম আজকে আসছি, বন্ধু আনিচও আছে, ও আসছে, তাই চিন্তা করলাম আজকে আমি এইটা আপনাদেরকে দেখাবো, একটু আমাদের সাথে থাকবেন। সুন্দরে নিয়ে আসছিলাম, যেটা বলছিলাম যে প্রাচীন সাম্রাজ্যের যে পুরনো বাড়িটা, সেটা আপনাদেরকে এখন আমি ভিতরে নিয়ে যাবো, ভিতরে দেখাবো। এখানে মূলত অনেক মানুষ আসলে এখানে আমরা নিয়ে আসলাম। এর আগে একবার এখানে আসছিলাম, এখানে সবসময় আসলে এখানে মানুষজন খুব কম আসে। সেখানে যে দেখাই, এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। এই প্রাচীন ইয়াটা নিয়ে, প্রাচীন আমলে এটা আমরা যেটা শুনেছি, এখানে নিয়ে এক সময় নাকি যে আদি যুগের যে প্রাচীন যুগের যে রাজা বা যেত যে নারায়ণগঞ্জ অঞ্চলে যে জমিদার টাইপের ইয়ে ছিল, তারা সবসময় আসলে এখানে থাকে। এরই সূত্র ধরে আসলে আজকে এখানে আসা এবং এই ভিডিওটা তৈরি করা। তো আমরা যদি এই পাশ থেকে সামনের দিকে নিয়ে আসি, তো বন্ধুরা চাইলে আপনারা এখানে আসতে পারেন সময় বা নিরিবিলি সময় কাটানোর জন্য, ভালো লাগার মতো। এই যে দেখেন, এই যে আমি চার পাঁচটা ঘুরে, এই যে চার পাঁচটা দেখছেন, এখানে কিন্তু যে অনেক মোটামুটি ভালো মানুষই আসে। যদিও শুক্রবার অবসর সময় পেলে আসলে এখানে অনেক আসে। যে দেখেন, এখানে ভিডিও করছে কেউ ছবি তুলছে, কেউ বসে বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে। আসলে এই জন্য জায়গাটা খুব সুন্দর এবং উপভোগ করার মতো। এবং এটা কিন্তু একেবারে লোকালয়ের ভিতরে পড়েছে, একেবারে এটা এই চারপাশ এই পরিত্যক্ত বাড়িটাকে একদম একেবারে পরিত্যক্ত বলা যায়। এই পরিত্যক্ত বাড়িটির চারপাশে কিন্তু ফ্যামিলি বাসা আছে, অফিস আদালত, নানান ধরনের আছে, মানুষের বসবাস। তো এই যে দেখেন, এটা কিন্তু আউটসাইডটা যদি আমি একটু দেখাই, এই যে বাচ্চা পোলাপান এখানে কিন্তু খেলাধুলা করতেছে। মানে খুব সৌন্দর্য, অনবদ্য হাঁসের ফার্ম। ও মাই গড, এ কোথায় আমি আসলাম? হাই ইয়া, ও নো, একেবারে অন্ধকার মানে অন্ধকার জরাজীর্ণ একটা পরিস্থিতির ভিতরে আছি। তো এখান থেকে যদি দেখে যে হাঁসের ফার্ম, ও মাই গড, এইটা সম্ভবত বিশাল একটা খামার। এই যে দেখেন চারপাশে সৌন্দর্য একেবারে এটার পাদদেশে, এই যে পুরনো যে প্রাচীন যুগের যে বাড়িটার অপোজিটে কিন্তু একটা এটার পাদদেশে ঘিরে অবস্থিত এই যে হাঁসের খামারটা দেখছেন। নয়নাভিরাম সৌন্দর্যে বেষ্টিত এই এলাকাটা এবং চারপাশে বিস্তীর্ণ হয়ে আছে খুব সৌন্দর্য, অপরূপ লীলাভূমি। তো আমি একটু যদি সামনে যাই আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে ক্রিকেট খেলা আসলে এরকম হয়, যেহেতু
এখন সিজনটা একটু বর্ষা সিজন যদি এখনও পুরোপুরি আসে নাই, তাই এই মৌসুমে আসলে বর্ষাকালে কিন্তু এটা একেবারে পানিতে ভরে থাকে। মানে যদি মাত্রাতিরিক্ত বৃষ্টি হয় বা অতি বর্ষণ হয় সেক্ষেত্রে এটা কিন্তু বর্ষাকালে এটা ভরে যায়। ও মাই গড, ফটো এখানে আসলে ফটো তোলে, যারা যারা আছে সবাই ফটো তোলার জন্য আসে। আমি যদি এই পাশটা দিয়ে যাই, আমি কোথায় যাচ্ছি, আমাকে তো এখন ইয়ের মতো হয়ে যেতে হবে। এই যে চারপাশে দেখেন, ওয়াও, ওই যে কাকা হিচু করতে গেছিল সম্ভবত, দেখেন। ও তো যাই হোক, আমি ভিডিওটা লং করব না, এখানে শেষ করে দেবো। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন আশা করছি এবং পাশে থাকবেন। অ্যাগেইনস্ট রাহাত মাহমুদ 01 ব্লগ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ সবাই।